আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদেরকে সামনে নিয়ে এসেছি বেগুন ভাজা। সব সময় তো একরকম করে বেগুন ভাজা খাই, আজকে ভাবলাম একটু অন্যরকম করে করি। এই যে বেগুনটিকে আমি এভাবে কেটে নিয়েছি, মাঝখানের অংশগুলো খালি করে। এই যে মাঝখানের অংশটি খালি করে এই যে কাঁচামরিচ, পেঁয়াজ আর ডিম দিয়ে হলুদ, লবণ, আদা রসুন দিয়ে মাখিয়ে রেখেছি। এই যে আগে মাখিয়ে রাখলে মশলাটা গায়ে গায়ে লাগে, খেতে ভালো লাগে। যেভাবে নিয়েছি এভাবে মাখিয়ে রেখেছি, এই যে গোল গোল। এখন এই গোল গোল বেগুনগুলা এই যে তেলের মধ্যে দিয়ে দিব। তেলটা গরম হলে তেলের মধ্যে দিয়ে দিব, এইভাবে তেলের ভিতরে দিয়ে এই যে ভিতরে এই যে এগুলো দিয়ে দিব। সবগুলা বেগুন যেভাবে দিয়ে দিব, দেখেন। সবগুলো এভাবে উল্টে পাল্টে দিতে, ডিম দেওয়ার কারণ পিঠা ভিতরের ফুলগুলো যাতে আটকায় থাকে। আপনারা কর্নফ্লাওয়ার দিয়েও আটকাইতে পারেন, ডিম নাও দিতে পারেন। ডিম না দিলেও চলবে, কর্নফ্লাওয়ার দিলেও চলবে। আমি ডিম দিয়েছি। একই জিনিস যদি ঘুরায় গাড়ায় ভালো করে রান্না করেন, খেতেও দারুণ লাগে, আবার দেখতেও কত সুন্দর। দেখেন কত সুন্দর হয়েছে। বাসায় একবার খেয়ে দেখবেন, ট্রাই করবেন, খুবই চমৎকার এই খাবারটা। দেখেন কেমন হয়েছে, দেখতে খুব দারুণ লাগছে। আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর কার কার বাসায় আজকে কী রান্না হয়েছে কমেন্টে জানাবেন।